রেকর্ড টাইমে সিঙ্গুরের সিংহভাগ জমি চাষযোগ্য করে তুলল রাজ্য সরকার। জমি ফেরত নিয়ে নবান্নে আজ উচ্চ পর্যায়ের বৈঠক। 21শে অক্টোবর ডেডলাইন। তার আগে জমির কাজ কতটা এগোলো তার খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী। রবিবার সিঙ্গুরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান 997 একরের মধ্যে 870 একর জমি চাষযোগ্য করে ফেলা গেছে। অপেক্ষা মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের। গোপালনগর মৌজা থেকেই জমি ফেরানো শুরু হবে বলে স্থির হয়েছে। কবে থেকে জমি ফেরানো হবে তা স্থির হবে নবান্নের আজকের বৈঠকে। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুতপা, সুপ্রিম কোর্টের রায়ের পর আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? দেখো, যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 21শে অক্টোবরের মধ্যে সমস্ত জমি ফেরত দিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 12 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার কথা। তার আগেই কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত। মাত্র 100 একরের মতো বাকি আছে এবং তার এছাড়া বাকি পুরো যে এলাকাটা তাতে কিন্তু চাষযোগ্য করে তোলা সম্ভব হয়েছে। এবং আজকে এই পূর্ণাঙ্গ রিপোর্টটি পার্থ চট্টোপাধ্যায় যেহেতু তাকেই দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি এই কয়েকদিন রীতিমতো গিয়েওছেন এবং সমস্ত বিষয়টি পর্যবেক্ষণে রেখে কাজ করিয়েছেন। আজকে তিনি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন। এখানে জেলা প্রশাসনের কর্তারাও থাকবেন এই বৈঠকে এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী আজকে সিদ্ধান্ত নেবেন যে কবে থেকে সিঙ্গুরের কৃষকদের হাতে চাষযোগ্য জমি রাজ্য সরকার তুলে দেবে। কাজে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং পার্থবাবুর যেটা বক্তব্য যে এখনো যে 100 একরের মতো বাকি রয়েছে, যেখানে মূলত টাটাদের শেড ছিল এবং অন্যান্য কিছু কাজকর্ম হয়েছিল, সেই এলাকাগুলোকেও যত দ্রুত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং চাষযোগ্য করে তারপরে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। কাজে ওই এলাকাটুকুর জন্য অপেক্ষা না করে পার্থবাবু যেটা চাইছেন যে বাকি এলাকা যেগুলো চাষযোগ্য ইতিমধ্যে হয়ে গেছে সেই এলাকার জমিগুলো তুলে দেওয়া হোক কৃষকদের হাতে। সেটাই আজকে মুখ্যমন্ত্রীকে তিনি বলবেন এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে তিনি এই অনুরোধও করবেন যাতে মুখ্যমন্ত্রী নিজের হাতে এর আগের বার যেরকম তিনি গিয়ে পাট্টা দিয়েছিলেন সেই একইভাবে চাষযোগ্য জমি তুলে দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে যাতে সিঙ্গুরে গিয়ে গোটা বিষয়টি দেন। কাজে আজকে সিদ্ধান্ত কিন্তু এটাই হবে যে ঠিক কবে থেকে এই জমি দেওয়ার কাজ শুরু হবে। ধন্যবাদ সুতপা। হুগলি থেকে আমাদের আরেক প্রতিনিধি বিধান সরকার রয়েছেন টেলিফোন লাইনে। বিধান, সিঙ্গুরের কৃষকরা তারা চাষযোগ্য জমি ফিরে পাবেন এ ব্যাপারে কতটা আশাবাদী? দেখো মিমি, এটা কিন্তু প্রথম থেকেই কৃষকরা বলে আসছেন যে যেভাবে এখানে কনস্ট্রাকশন হয়েছিল, রাস্তা তৈরি হয়েছিল এই টাটা প্রকল্পের ভেতরে, সেগুলোকে সরিয়ে দিয়ে আবার চাষযোগ্য করে ফেলাটা যথেষ্ট কঠিন ছিল। কিন্তু যেভাবে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন যেভাবে কাজ করেছে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 12 সপ্তাহের মধ্যে যে যার যেখানে যতটুকু জমি যে অবস্থায় রয়েছে তাকে ঠিক ততটুকু জমি সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে। স্বাভাবিকভাবেই চাষযোগ্য করে ফেলাটা কঠিন কাজ ছিল, একটা চ্যালেঞ্জ ছিল প্রশাসনের কাছে। এবং গতকালই পার্থ চট্টোপাধ্যায় যেটা জানিয়েছেন যে 870 একর মতো জমি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, ফেরত দেওয়ার মতো অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবেই চাষি কৃষক যারা এখানকার যারা জমির মালিক তারাও আশাবাদী, কারণ অনিচ্ছুক চাষি যারা জমি আন্দোলনের নেতা তাদের সঙ্গে কিন্তু বারংবার প্রশাসনের বৈঠক হয়েছে। আমরা দেখেছি একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় এসেছেন, তাদের সঙ্গেও কিন্তু আলোচনা করেছেন এবং যেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, কালকে পার্থ চট্টোপাধ্যায় নিজেই বলেছেন যে গোপালনগর মৌজা এলাকা থেকে যে জায়গাটায় জমির কোনো ব্যবহার হয়নি সেই সমস্ত জায়গাগুলো অনেকটাই ফাঁকা জায়গা পড়ে আছে, সেখান থেকে কিন্তু জমি ফেরতের কাজটা প্রাথমিকভাবে শুরু হবে। কৃষকরাও আশাবাদী যে তারা এই জমি ফেরত পাওয়ার পর তারা কৃষিকাজে নামতে পারবেন এবং যেহেতু রাজ্য সরকার দ্রুততার সঙ্গে এই কাজটি করতে সমর্থ হচ্ছে, স্বাভাবিকভাবে কৃষকরাও কিন্তু আশায় রয়েছেন যে তারা জমি নির্দিষ্ট সময়ের মধ্যেই ফেরত পাবে এবং তারা চাষবাস শুরু করতে পারবেন। মিমি, ধন্যবাদ বিধান। এতদিন জমি ফেরতের আন্দোলন চলছিল জমি বাঁচাও কমিটির ব্যানারে। এবার রাজারহাট নিউ টাউনের জমি আন্দোলনে সরাসরি মাঠে নামল কংগ্রেস। সেই সময় জমিদাতাদের জমি ফেরত ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে রবিবার জমিহারাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। বৈঠক হয় আটঘরা প্রাথমিক বিদ্যালয়। আগামী দিনে শান্তিপূর্ণ পথে আন্দোলন আরও তীব্র করার ডাক দেওয়া হয় বৈঠকে। পাশাপাশি 27 তারিখ নিউটাউন থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সরকার ক্ষমতায় আসার পর দিদিমণি যখন বলেই গিয়েছিলেন আমি আপনাদের দেখব, কেন কম্পেনসেশনের ব্যবস্থা করলেন না? আমি তার কাছে দাবি জানাবো, আপনি অ্যাডুকুয়েট কম্পেনসেশনের ব্যবস্থা করুন। বাস্তু জমি যাদের গেছে তাদের বাস্তু জমি দেওয়ার ব্যবস্থা করুন এবং বিকল্প ব্যবস্থা করুন যাতে এখানকার দরিদ্র গরিব চাষিরা তারা যাতে বংশ পরম্পরা বাঁচতে পারে, থাকতে পারে, তার ব্যবস্থা কিভাবে করা যায় সেটা আপনি দেখুন।